প্রিয় দর্শক, ক্রিকেটে পরপর 3 বলে 3টি রান আউট কি আদৌ সম্ভব? হ্যাঁ দর্শক, আপনার আমার কাছে এটা অবিশ্বাস্য মনে হলেও আইপিএলে ঘটে গেছে এমনই এক ঘটনা। মানে পরপর 3 বলে 3 রান আউট, হ্যাট্রিক রান আউটের ঘটনায় এই প্রথম দেখলো ক্রিকেট সমর্থকরা। আর এভাবেও যে ম্যাচ জেতা যায় সেটা হয়তো বা কল্পনাও করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। তাই তো তাদের সেলিব্রেশন এবং উদযাপনেই বোঝা যাচ্ছিল তারা কতটা অবিশ্বাস্য জয় পেয়েছে এদিন। ম্যাচটা জয়ের দ্বারপ্রান্তেই ছিল দিল্লি ক্যাপিটালস। শেষ 12 বলে প্রয়োজন ছিল 23 রান। এমন সময় জাসপ্রীত বুমরার প্রথম 2 বলে 2টি বাউন্ডারি হাঁকালে শেষ 9 বলে প্রয়োজন ছিল 15 রান। উইকেটে এখনও ম্যাচ উইনার ব্যাটসম্যান রয়েছেন অশুতোষ শর্মা, কিন্তু এমন সময় রান আউট হয়ে যান অশুতোষ শর্মা। 14 বলে 17 রান করে ফিরে যান পেভিলিয়নে। এরপর শেষ 8 বলে প্রয়োজন ছিল 14 রান। এমন সময় উইকেটে এসে আবারও রান আউটের শিকার হন কুলদীপ যাদব। কুলদীপ ফিরে গেলে শেষ 7 বলে প্রয়োজন ছিল 13 রান। এমন সময় আরও একটি রান আউট। হ্যাঁ দর্শক, এতে অল আউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস এবং দারুণ 12 রানের জয় তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 205 রানের লড়ক সংগ্রহ দাঁড় করিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। দলের হয়ে সর্বোচ্চ 33 বলে 59 রানের ইনিংস খেলেন তিলক ভার্মা। আর জবাব দিতে নেমে 193 রানে থেমে যায় দিল্লি ক্যাপিটালস। পরপর 3 বলে 3টি রান আউটই মূলত তাদের হারার কারণ হয়ে দাঁড়িয়েছে।